জয়, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহনকারী যে লাল সবুজের পতাকা মোড়ানো অ্যাম্বুলেন্স, সেটি অল্পক্ষণের মধ্যেই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এসে পৌঁছবে। সেটি কিন্তু ইতিমধ্যেই মাইকে ঘোষণা করা হয়েছে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের স্থায়ী কমিটির সদস্যরা সেই মরদেহের পেছনে যে গাড়ির সেখানে রয়েছে দুটি বাসে করে তারা আসছেন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে কফিনবাহী যে অ্যাম্বুলেন্স, সেটিকে কিন্তু লাল সবুজের পতাকায় মোড়ানো হয়েছে। তার পেছনেই রয়েছে দুটি বাস। সেই দুটি বাসে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং তার পরিবারের সদস্যরা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা আসছেন এবং ইতিমধ্যেই এই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার সামনের যে দুটি মাঠ এবং মানিক মিয়া এভিনিউর যে প্রশস্ত রাস্তা, সেখানে কিন্তু লোকে লোকারণ্য হয়ে গেছে। লাখ লাখ মানুষের সমাগম হয়েছে এবং সকাল থেকেই কিন্তু তীব্র শীত উপেক্ষা করে এই কনকনে শীতের মধ্যে মানুষ তাদের প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে এসেছেন, তার জানাজায় অংশগ্রহণ করার জন্য এসেছেন এবং আজকে ঠিক দুপুর 2টায় এখানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব এখানে ইমামতি করবেন নামাজে জানাজায় এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এই অনুষ্ঠানটি পরিচালনা করবেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বাংলাদেশের উপদেষ্টারা এবং সরকারের শীর্ষ ব্যক্তিরা, বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা, অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতারা আজকের এই জানাজায় অংশ নেবেন। সর্বোপরি লাখ লাখ মানুষ যারা এখানে এসে সমবেত হয়েছেন, তারা তাদের প্রিয় নেত্রীর জানাজায় দাঁড়িয়ে মহান আল্লাহর কাছে প্রার্থনা করবেন তার আত্মার রুহের মাগফিরাত কামনায়। এবং ইতিমধ্যেই আমি অনেক মানুষের সঙ্গে কথা বলেছি, অনেকে জানিয়েছেন ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছেন, নানা যানবাহনে করে এসেছেন। কেউ এসেছেন ব্যক্তিগত গাড়িতে, কেউ এসেছেন ট্রেনে, কেউ এসেছেন বাসে এবং তারা জানিয়েছেন চট্টগ্রাম থেকে এসেছেন, খুলনা থেকে এসেছেন, বরিশাল থেকে এসেছেন, রাজশাহী থেকে এসেছেন, টেকনাফ থেকে এসেছেন, তেঁতুলিয়া থেকে এসেছেন, রূপসা থেকে এসেছেন, পাথুরিয়া থেকে এসেছেন। বলা চলে পাহাড় থেকে সমতল, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বাংলাদেশের সব জায়গার যে মানুষের যে পথ, সব পথ যেন মিশে গেছে এই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এবং মানিক মিয়া এভিনিউ প্রাঙ্গণে। এবং এখানে আমি দেখতে পাচ্ছি বিপুল সংখ্যক মানুষ, তারা বাংলাদেশের জাতীয় পতাকা, কালো পতাকা এবং বিএনপির যে দলীয় পতাকা, সেগুলো নিয়ে তারা এখানে সামিল হয়েছেন তাদের প্রিয় নেত্রীকে সম্মান জানাতে, শ্রদ্ধা জানাতে, বিদায় জানাতে। এবং আজকের এই জানাজার যে প্রাঙ্গণ, এটিকে সুশৃঙ্খল রাখার জন্য বিএনপির তরফ থেকে আহ্বান জানানো হয়েছে। সরকারের তরফ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 10,000-এর মতো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তারা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই জানাজা সেটিকে সুশৃঙ্খল রাখার জন্য এবং সেটিকে নিয়ন্ত্রণে রাখার জন্য। কারণ মানুষের স্রোত বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু বাড়ছে। সকাল ভোরের সঙ্গে সঙ্গেই কিন্তু মানুষ পায়ে হেঁটে এখানে এসে পৌঁছেছেন এবং বেলা যত বাড়ছে ততই কিন্তু মানুষের স্রোত বাড়ছে। মানুষ আসছেন, মিছিলে মিছিলে আসছেন, কেউ ব্যক্তিগতভাবে আসছেন, দল বেঁধে আসছেন। সব মানুষের যে সম্মিলন, নানা বয়সী মানুষ, শিশু রয়েছেন, মধ্যবয়সী রয়েছেন, প্রবীণ ব্যক্তি রয়েছেন এবং বিপুল সংখ্যক যারা নারী, তারাও কিন্তু এসেছেন। তাদের জন্য আলাদা জানাজার জন্য তাদের জন্য আলাদা স্থান রাখা হয়েছে, তারাও বেগম জিয়ার জানাজায় অংশগ্রহণ করবেন। আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যারা নারী রয়েছেন তাদের কাছে অত্যধিক জনপ্রিয় ছিলেন। কারণ বেগম জিয়া যখনই রাষ্ট্রীয় দায়িত্বে ছিলেন তখন কিন্তু তিনি নারী শিক্ষার উন্নয়নে কাজ করেছেন, বিধবা ভাতা প্রণয়ন করেছেন এবং বাংলাদেশের নিপীড়িত যে নারী সমাজ, তাদের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন তিনি। শুধু নারী সমাজ নয়, বলা চলে বাংলাদেশের সব ধর্ম, বর্ণ, শ্রেণী পেশা নির্বিশেষে সব মানুষের একজন নেত্রী হয়ে উঠেছিলেন তিনি, বাংলাদেশের অভিভাবক হয়ে উঠেছিলেন তিনি। এবং তার যে আমৃত্যু সংগ্রাম, 44 বছরের যে রাজনৈতিক তার ইতিহাস, সেই 44 বছরের জীবনে তিনি
দেশমাতৃকার তরে ছিলেন আপোষহীন, নীতির প্রশ্নে ছিলেন অবিচল। তার যে দৃঢ়চেতা মনোভাব সেটি ছিল সবার কাছেই প্রশংসনীয়, সর্বজন গ্রহণযোগ্য। এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের তিনি ছিলেন একজন আইকন। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য তিনি সবসময়ই কথা বলেছেন, জাতিকে ঐক্যবদ্ধ করেছেন এবং মানুষকে অনুপ্রাণিত করেছেন। এবং বিগত ১৬ বছর যখন দেশে ফ্যাসিবাদী শাসন চলছিল, তখন তার কণ্ঠ ছিল উচ্চকিত। তিনি ছিলেন নিপীড়িত মানুষের, প্রতিবাদী মানুষের সবার একজন প্রেরণার বাতিঘর। তিনি দীর্ঘ সময় গণতন্ত্রের পক্ষে কথা বলেছেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কথা বলেছেন, মানুষের মুক্তির জন্য কথা বলেছেন। এবং তিনি যখন যেখানেই যেতেন সেখানেই কিন্তু মানুষের কথা বলতেন, মানুষের মুক্তির কথা বলতেন, মানুষের জয়গান গাইতেন। এবং তিনি কখনো নিজের ব্যক্তিগত জীবনের চিন্তা করেননি, পরিবারের নিরাপত্তার কথা চিন্তা করেননি। তার মননে, তার মগজে সবখানেই ছিল দেশের মানুষ। এবং তিনি কিন্তু বেশ কয়েকবারই বলেছেন যে বাংলাদেশের বাইরে তার দ্বিতীয় কোনো ঠিকানা নেই, এই দেশেই তার জন্ম, এই দেশেই তার মৃত্যু হবে এবং এই দেশেই তিনি সবার সাথে থাকতে চান, সবাইকে নিয়ে থাকতে চান। সেটিই কিন্তু আসলে গতকাল ঘটে গেল। গতকাল যখন ভোর ৬টায় তিনি এভারকেয়ার হাসপাতালে মারা যান, তার সেই যে চিরদিনের যে তার আকাঙ্ক্ষা সেটিই কিন্তু বাস্তবায়িত হলো। তিনি দেশের মাটিতেই মারা গেলেন এবং তিনি আজকে কিন্তু লাখ লাখ মানুষের সম্মান শ্রদ্ধা নিয়ে তিনি তার চিরবিদায় নিচ্ছেন। এটি একজন রাজনীতিকের জন্য, একজন সাবেক প্রধানমন্ত্রীর জন্য এটি পরম পাওয়া। পরম পাওয়া এজন্যই বলছি, কারণ বাংলাদেশের ইতিহাসে বেগম জিয়ার জন্য মানুষের যে হাহাকার, মানুষের যে কান্না, মানুষের যে বুক ফাটা আর্তনাদ, সেটি কিন্তু আসলে অকল্পনীয়। এবং এই ভালোবাসার কোনো আসলে ব্যাখ্যা নেই, বিশ্লেষণ নেই। বেগম জিয়ার প্রতি মানুষের এই অকুণ্ঠ সমর্থন, অগাধ শ্রদ্ধা, তার কোনো আসলে বিশ্লেষণ নেই। আমাদের আরেকজন সহকর্মী মারুফা রহমান ঠিক একদম জানাজার যে জায়গাটি করা হয়েছে তার একদম সম্মুখেই রয়েছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি মারুফার কাছে। নিশ্চয়ই মারুফা আমাকে শুনতে পাচ্ছেন? আপনি তো ঠিক সকাল থেকে এখানে রয়েছেন, একদম জানাজার সম্মুখ ভাগে রয়েছেন। সেখানে রাষ্ট্রীয় যারা ঊর্ধ্বতন কর্মকর্তা কারা কারা এসেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কখন আসবেন এবং সব মিলে সেখানের পরিবেশ কেমন রয়েছে?